ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধের প্রতিবাদে নেপালে সোমবারের বিক্ষোভ যেন নাড়িয়ে দিয়েছে সে দেশের সরকারকে, গোটা একটা ব্যবস্থাপনাকে। গত বছরের আগস্টে কার্যত একই ছবি দেখা গিয়েছিল বাংলাদেশে। হাসিনার বাংলাদেশে কোটা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, রায় মেনে চলতেন হাসিনা। অথচ কোটা বিরোধী আন্দোলনে দেশ ছাড়া হতে হয়েছে হাসিনাকে। ক্ষমতার দখল নিয়েছে মৌলবাদী জামাতরা। সমাজ মাধ্যমগুলিকে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিল নেপালের সুপ্রিম কোর্ট। সেই মতো পদক্ষেপ সরকারের। দেশের নিরাপত্তার পক্ষে এই পদক্ষেপই যথাযথ। তবে কেন ছাত্র যুবদের এত রোষে সরকার? এই রোষ কি শুধুই সমাজ মাধ্যম কেন্দ্রিক, নাকি এই ক্ষোভ বর্তমান শাসক কমিউনিস্টদের বিরুদ্ধে? नयाँ जेनेरेसनको आन्दोलन हो र नेपालमा नयाँ दास प्रथाको सुरुवात गरिएको छ। देशमा भएका युवालाई विदेशमा बेच्ने, श्रमको नाममा विदेशमा बेच्ने, महिलालाई विदेशमा बस्ने, भूतपूर्व गृहमन्त्रीले चाहिँ भुटानी शरणार्थी बनाएर बेच्ने।